ওয়েলকাম ব্যাক টু জার্নি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রামে হনুমান মন্দির দেখানোর জন্য। তো এর আগে তোমাদের অন্যান্য অনেক হনুমান মন্দির দেখিয়েছি, নিউ টাউন হনুমান মন্দির, তারপরে তোমাদের দেখিয়েছি মাছদিয়া হনুমান মন্দির, আর আজকে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি মধ্যমগ্রাম হনুমান মন্দির। মধ্যমগ্রাম মেন রোড তোমরা দেখছো, আমাদেরকে এই পাশের দিকে যেতে হবে। এদিকে হচ্ছে বাদু রোড, ঠিক আছে। আর এখান দিকে দেখো বারাসাতের সমস্ত বাসগুলো যেখান দিয়ে যাতায়াত করছে, তো তোমরা এদিক দিয়েও যেতে পারবে। আর আমি যেদিক দিয়ে এসছি এপাশের রাস্তাটা দিয়ে হচ্ছে স্টেশন, তো স্টেশন থেকে তোমাদেরকে সোজা রাস্তাটা দিয়ে বাদু রোড সেখান দিয়ে যেতে হবে। ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এই যে বড় তোরণটা দেখছো, এই তোরণের সামনে দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে হনুমান মন্দির। তোমাদেরকে আমি আগেই বললাম, আমি এসেছি এখানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন। সেখান থেকে তোমরা টোটো করে চৌমাথা মোড় আসতে পারো মধ্যমগ্রাম, আবার সেখান থেকে টোটো করে তোমরা ইটখোলা মোড় নামতে পারো। তোমাদেরকে যে রাস্তার মোড়টা দেখালাম সেটা হচ্ছে ইটখোলা মোড়। সেখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট মতন সময় লাগবে। এছাড়াও তোমরা যদি চাও তো তোমরা ইটখোলা মোড় থেকে টোটো করেও আসতে পারো। তো এই যে রাস্তাটা দেখছো তোমরা, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সোজা 5 থেকে 6 মিনিট মতন হাঁটতে হবে। তো চলো। হরি ওম শান্তি ধাম, এটাই হলো হনুমান মন্দিরের মূল প্রবেশ, আর এটাই হলো হনুমান মন্দিরের নাম, ঠিক আছে। আর এর পাশে তোমরা এখানে দোকান দেখতে পারবে, আর এই দোকান থেকে তোমরা প্রসাদও কিনে নিতে পারো। আর এখানে দেখছো টোটো আছে, তো তোমরা টোটো করে এলে ঠিক এই জায়গাতেই নামবে। আর আমি এলাম এই রাস্তাটা দিয়ে সোজা মন্দিরের ভিতরে আমি চলে এসেছি। তো চলো মন্দিরটা ভালো করে ঘুরে নেওয়া যাক। আর এটা হলো মূল প্রবেশদ্বার, এখান দিয়ে আমি মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে এলে তোমরা এখানে একটা অন্নভোগের ঘর দেখতে পাবে। আর এখানে হলো পুরো একটা সুন্দর নাটবন্দির টাইপের দেখছি আমরা করা আছে, বিশাল বড় জায়গা জুড়ে এই মন্দিরটা। ওপাশের দিকেও মন্দির বা কার্যালয় রয়েছে, আবার এই দিকে দেখো অনেক ঘর রয়েছে পরপর। তো চলো এক এক করে ঘুরে দেখি। বিশাল বড় চারদিক জুড়ে হয়েছে, বিশালই বড় তোমরা জায়গাটা দেখছো। এখানে কিছুদিন আগে এখানে হনুমান জয়ন্তী গেছিলো বলে এখানে অনুষ্ঠান হয়েছে, তার জন্য দেখো এখানে ফ্ল্যাগ এগুলো সব লাগানো রয়েছে। আর মন্দিরটা নতুন করে যেহেতু সংস্করণ করে কাজ হচ্ছে, তো সেই জন্য আরও এখানে কাজের বন্দোবস্ত চলছে। আর ওখানে ঘর আরও মন্দিরটা বাড়ানো হচ্ছে। আর এই পাশের দিকেও দেখো একটা দরজা রয়েছে, এই দিক দিয়েও মন্দিরের ভিতরে আসা যায়, ঠিক আছে। আর এই হলো পুরো লোকেশানটা, আর এটা হলো মূল মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। আচ্ছা মন্দিরের গর্ভগৃহের ভিতরে দেখো হনুমানজির বিগ্রহ রয়েছে, রাধা কৃষ্ণের বিগ্রহ, রাম লক্ষ্মণ মাতা সীতা, গণেশের বিগ্রহ এবং আরও অনেক বিগ্রহ রয়েছে এই জায়গাতে। দেখো পরপর খুব সুন্দরভাবে আজকে মন্দিরটা সাজানো হয়েছে। মন্দিরটার সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের জানিয়ে দিই। 1991 সালে এখানে যে পুরনো মন্দিরটা সেটা স্থাপন করা হয়, পরে এই বড় নতুন মন্দিরটি তৈরি হয়। আর যখন এই নতুন মন্দিরটা তৈরি হবার পর বজরংবলীর মূর্তি এখানে স্থানান্তরিত করা হয়েছে। গর্ভগৃহের ভিতরে দেখো একটা ভগবান শিবের লিঙ্গ, তার সামনে দেখো নন্দী মহারাজ, এছাড়াও এখানে দেখো গণেশের বিগ্রহ, হনুমানজির বিগ্রহ আর মাতা পার্বতীর বিগ্রহ রয়েছে। এখানে প্রতিদিন নিত্য পুজো করা, দেখো পুজো এখনকে মালাও পরানো হয়েছে। দুপুরবেলার দিকে এসছি বলে বিকেলবেলায় পুজো অর্চনা হচ্ছে না।
নতুন বড় হনুমান মন্দিরের পিছনের দিকেই দেখবে এই তোমরা ছোট হনুমান মন্দিরটা। আগে এখানে হনুমানজির বিগ্রহ ছিল, এখানে সমস্ত পূজা অর্চনা করা হতো। এই মন্দিরের ভিতরে দেখো একটা ছোট হনুমানজির বিগ্রহ রয়েছে, সামনেটা কাঁচ দিয়ে বন্ধ, আর তার ঠিক পাশে দেখো আরও বেশ কিছু বিগ্রহের মূর্তি রয়েছে। মূল মন্দিরের পাশেই তোমরা এই ছোট নাথ মন্দির মতন দেখতে পাবে। এখানে দেখো রাম, লক্ষ্মণ, মাতা সীতা, গোপালের বিগ্রহ, হনুমানজির বিভিন্ন অবতারের এখানে দেখো সুন্দর সুন্দর ছবি রয়েছে। আর এখানে অনেকে চাইলে বসতেও পারে। তো তোমাদেরকে মন্দিরটা আমি ঘুরে দেখালাম। তো ভিতরের ফটো তোলা স্ট্রিক্টলি নিষিদ্ধ, তবে ঠাকুরমশাইয়ের পারমিশন নিয়ে তোমাদেরকে যেটুকু আমি মন্দিরের ফটো দেখাতে পেরেছি দেখানোর চেষ্টা করেছি। মন্দিরের ভিতরে হনুমানজির বিগ্রহ রয়েছে, তার সাথে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, রাম, লক্ষ্মণ, সীতার বিগ্রহ, তার পাশে রয়েছে গণেশজির বিগ্রহ, আর মন্দিরের ঠিক অপোজিটে আর কি রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ, ঠিক আছে। আর মন্দির থেকে বাইরে বেরালেও একটা হনুমানজির বিগ্রহ রয়েছে, আর তার সাথে একটা নাট মন্দিরও রয়েছে। সেটা হলো পুরনো হনুমান মন্দির। এটা বহু বছরের পুরনো, এটা নতুন করে রেনোভেট করে আমার মন্দিরটা করানো হয়েছে। যেটা পুরনো মন্দিরটা সেটা ঠিক নতুন মন্দিরের ঠিক পাশে রয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখালাম, যেখানে হনুমানজি বিগ্রহ আর ছোট করে একটা নাট মন্দির রয়েছে। আর মন্দির চত্বরটা খুবই শান্ত আর খুব ভালো লাগলো। আর এই জায়গাটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে এই মন্দিরটা হয়েছে। মন্দির প্রেমিসেসটা দেখছো তোমরা অনেক বড়, এপাশে আর ওপাশে দুটো বড় মেন গেট রয়েছে। বাইরে থেকে তোমরা পুজোর প্রসাদ সামগ্রী কিনে তোমরা এসে পুজো দিতেও পারো। আর মন্দির প্রতিদিন খোলা থাকে সকালবেলা 8টা থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত, এবং বিকেলবেলা 4:30 থেকে রাত্রিবেলা 8:30 বা 9টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা এই টাইমের মধ্যে এসে তোমরা ঠাকুরের দর্শন করতে পারো। আর হনুমান জয়ন্তী, রামনবমী এই দিনগুলোতে বিশেষ করে এখানে পূজা অর্চনা হয়ে থাকে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো। তো যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসের ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।